Our channel does not promote any violent, harmful or illegal activities. সম্প্রতি নেপালে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে বাংলা যুব সমাজকে এগিয়ে আসার ডাক দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এবার তার সেই উস্কানিমূলক বক্তব্যের কারণে অর্জুন সিং এর বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বনগাঁ পুরসভার দলনেতা প্রসেনজিৎ বিশ্বাস। তাঁর দাবি, অর্জুন সিং এর এ ধরনের মন্তব্যে প্রভাবিত হবেন সমাজ বিরোধীরা। অভিযোগ হচ্ছে, আমরা গতকাল সন্ধ্যে 6টার সময় সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ একা একটা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করছে যে নেপালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা, সেই হিংসা পশ্চিমবাংলায়ও না হলে ক্ষমতার পরিবর্তন হবে না। সেই জন্যে আমরা অর্জুন সিংয়ের বিরুদ্ধে একটা অভিযোগ জানিয়েছি। অর্জুন সিং হেরে যাওয়ার পরে, বিধায়ক বা লোকসভায় হেরে যাওয়ার পরে উনি একদম একা ঘরে বসে থাকে, কোনো মানুষের সঙ্গে যোগাযোগ নেই, শুধুমাত্র বাজার গরম করার জন্য এইসব কথা বলছে এবং একটা প্ররোচনা দিচ্ছে সমাজে যে যদি কোনো এরকম কোনো খারাপ ঘটনা ঘটে। সেই জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যে এই সমস্ত পাগলকে পাগলাগারদে যেন দেওয়া হয় এবং ওর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়ে যেন শান্ত বাংলাকে যেন অশান্ত করার কোনো রকম চেষ্টা যেন না করা হয়। আমরা বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস এবং মমতা ঠাকুরের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা বনগাঁ থানাতে অভিযোগ করেছি কালকে সন্ধ্যা 7টার সময়। অবশ্য তৃণমূল নেতা প্রসেনজিৎ বিশ্বাসের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বনগাঁ জেলা সভাপতি বিকাশ ঘোষও। তার পাল্টা দাবি, তৃণমূলের হারমাত্রা বিজেপি কর্মীদের মারলে আমরাও হাত গুটিয়ে বসে থাকব না। যারা সারা বাংলাকে সন্ত্রাস করে রেখেছে, যারা বাংলাকে একটা 12-0 উপরে রেখে দিয়েছে যে টিএমসি সরকার, তারা যদি এখন বলে, তারা যদি অভিযোগ করে, তাহলে আর কি বলবো আপনারা বলুন। আজকে একটার পর একটা খুন হচ্ছে, বিজেপির কর্মীরা খুন হচ্ছে একটার পর একটা। তারা খুন করছে এই টিএমসির সন্ত্রাস বাহিনীরা। তারা অর্জুন সিং কি বলেছে? অর্জুন সিং বলেছে যদি এবার আমাদের কোনো কিছু মারে তার পাল্টা আমরা মার, যদি আমাদের রক্ত ঝরায় তাহলেও আমরা রক্ত ঝরাবো, নাহলে বাংলায় ক্ষমতায় আসা যাবে না। কেন কতদিন বিজেপি মার খাবে? দেখুন, নেপাল বিষয় কি বলেছেন আমার জানা নেই। আমি একটাই কথা বলবো, এই বাংলার যা বর্তমান পরিস্থিতি হচ্ছে, কোন দিন কি হবে এটা কেউ বলতে পারবে না। কেন একটার পর একটা অন্যায়, একটার পর একটা দুর্নীতি, মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে, তাদের ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে। কোন দিন মানুষ কি রূপ ধারণ করবে এইটা বাংলার মানুষ পরিস্থিতিতে বলে দেবে। দেখুন, আমরা আমাদের বিজেপি, আমি যেহেতু বনগাঁ জেলার সভাপতি হিসেবে আমি বলবো, আমরা মারদাঙ্গাকে পছন্দ করি না। আমরা একটা জিনিস, যে আমাদের যদি কেউ মারে, শোনেন, ইট মারলে পাটকেল তো খেতেই হবে। কেন বিজেপি হাতে চুরি পরে বসে নেই, ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। তাই আমরা আগের থেকে আমরা কোনো সন্ত্রাস বা কোনো মারামারি, উত্তেজনা এগুলো আমরা পছন্দ করি না।